তারা এই 9টা গ্রহের কথা পায়। ইউসুফ নবী বলতেছেন, আব্বা আমি 11টা গ্রহ স্বপ্নে দেখেছি, আর দেখেছি চন্দ্র এবং সূর্য, সকলে আমাকে সাজদা করতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় গ্রহ শুধু 9টা নয়, আর অনেক গ্রহ আছে। এই গ্রহগুলো বিজ্ঞানী তারা গবেষণা করে করে এখনো পাইতেছে না। কিছুদিন যখন অতিবাহিত হয় তারা দেখে যায়, কোরআন যখন রিসার্চ করে তারা দেখতে পায় নতুন আরেকটা গ্রহের সন্ধান পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেটা সেটা সীমিত সীমাবদ্ধ, কিন্তু কোরআনুল কারীম যেটা সেটা হচ্ছে তার কোনো হদ নাই, তার কোনো সীমা নাই। সেই প্রশ্ন আপনি যে কোরআনকে করেন, যা কিছু আপনি কোরআন থেকে জানতে চান, কোরআন গবেষণা করুন, সকল প্রশ্নের সমাধান, সকল সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দান করেছেন। করে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী স্বপ্নে দেখেছেন, স্বপ্নের তাবির উনার বাবা বর্ণনা করেছেন। উনি বাবা বলেছেন, বাবা তুমি স্বপ্নের কথা তোমার বাইদেরকে বলে দিন না। এই স্বপ্নের ব্যাখ্যা যখন ইয়াকুব আলাইহিস সালাম করেন, ব্যাখ্যা চলাকালীন ইউসুফ আলাইহিস সালামের সৎমা যিনি ছিলেন ওই ব্যাখ্যাটা শুনে নিলেন। এবং মা যদি শুনে পেলেন তার সন্তানদেরকে বলবে কি বলবে না তার ব্যাখ্যা বলে দিলেন। 10 ভাইয়ের মা সৎমা যিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের মা, ইয়াকুব নবী যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেটা যখন ইউসুফ নবীর মা শুনে ফেললেন, সৎমা শুনে ফেললেন, অন্যান্য সন্তানদেরকে বলে দিলেন। আর এই ঘটনা থেকে কিছু সংখ্যক তারা এই যে মিলাদ নবীর বিরোধিতা করে তারা বুঝে নিতেন। পাবলিক নয়, সাধারণ মুসলমান নয়, আপনি আমার মতো যারা বড় বড় গতিতে বসে চেয়ারে বসে বড় বড় মঞ্চে বক্তৃতা দেয়, ওয়াজ করে, ওই সমস্ত আলেমরা তারা বলে যে ইয়াকুব আলাইহিস সালাম যদি গায়েব জানতেন তাইলে দেয়ালের পাশে যে উনার স্ত্রী স্বপ্নের তাবির শুনতেছেন তিনি সেটা কেন দেখেন না? বলেন না নাউযুবিল্লাহ। কথাটা কি তাদের যুক্তিসঙ্গত? দেখা যায় যুক্তিসঙ্গত কি যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করতেছেন বাবা ইয়াকুব আলাইহিস সালাম। আর আপনারা বলেন নবীগণ তারা গায়েব জানেন, তাইলে আমাদের প্রশ্ন ওইগুলো তারা বলে তাইলে আমাদের প্রশ্ন হলো, যদি নবীগণ গায়েব জানেন অদৃশ্যের খবর দিতে পারেন, তাইলে দেয়ালের পাশে ইউসুফ আলাইহিস সালামের যে সৎমা তিনি যে এই স্বপ্নের ব্যাখ্যা শুনতেছেন, আপনি নবী কি ওই ঘটনা দেখেন না? তার জবাব তার জবাব হলো এই, কিছু সময় দেখা যায় মানুষ নামাজ যখন পড়ে 4 রাকাত নামাজ পড়বেন, ওই সময় হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়ে অনেকে বসে পড়েন, পড়ে কি পড়ে না? ভুল হয়ে যায়, ভুল হয় না? আপনি নামাজ 4 রাকাত সেটা জানেন, যোহরের নামাজ ফরজ নামাজ 4 রাকাত করবেন, আপনি জানেন 4 রাকাত। ভুল যদি হয়ে যায়, বেকালে যদি ভুল হয়ে যায়, আপনার মন নামাজের দিকে যখন নয়, তখন যদি আপনার 1 রাকাত ছুটে যায়, তাই এটা কি আপনার না জানার কোনো দলিল নাকি? না জানার কথা নয়, না জানার কোনো দলিল নয়, এটা আপনার ভুল হয়েছে, অর্থাৎ আপনি বেকার হয়েছেন। এটা নয় যে আপনি 4 রাকাত ফরজ নামাজ যে যোহরের সেটা জানেন না, এই কথা নয়। যোহরের নামাজ 4 রাকাত আপনি জানেন, ভুল করছেন, সহযোগিতা দিতে হয় কি হয় না? ভুল যখন করে নেন সহযোগিতা দিয়ে দেন। কেউ যদি বলে অমুক সাহেব 4 রাকাত নামাজ পড়ার কথা ছিল কিন্তু 3 রাকাত পড়েছেন, তিনি নামাজ 4 রাকাত যে এখানে আছে তিনি জানেন না, এই কথাটা কি সঠিক হবে ভাইয়েরা? আসলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্সের আশিকে রাসূলরা আপনারা বলুন, কেউ যদি নামাজ 4 রাকাত পড়ার পরে যদি 3 রাকাত পড়ার সময় যদি উঠার কথা বসে যদি পড়ে, তাইলে যদি কেউ বলে অমুক সাহেব নামাজ জানেন না, তাইলে কি তাদের কথাটা ঠিক হবে আমার ভাইয়েরা? ঠিক হবে না, তাদের কথা ঠিক হবে না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম গায়েব জানেন, সেই জন্য ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের তাবির বলে দিতেছেন, তোমার ভাইকে স্বপ্নের কথা বলিও না, তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলিও
একদিন মিশরের বাদশাহ হবে, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি দেখতেছি তুমি আল্লাহর একজন পয়গম্বর হবে, তুমি মিশরের একজন রাজা হবে, বাদশাহ হবে। এই ঘটনা যখন বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালামের মন ইউসুফ নবীর ভবিষ্যতের দিকে যখন চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়বেন। কুয়ার মধ্যে উনার সন্তান, নিজ সন্তানরা, ইয়াকুব নবীর নিজ সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করবে। তিনি সেই দৃশ্য যখন চোখের সামনে চলে আসে, বড় মুসিবত যখন সামনে চলে আসে, ছোট ছোট মুসিবতের কথা কি আর স্মরণ থাকে নি মায়েরা? কিডনিতে সমস্যা, একজন হাতে ব্যথা পাইতে, পরীক্ষা নিরীক্ষা করতে যায়, দেখা যায় আর তার সাইডে আরো বড় একটা সমস্যা দাঁড়াইতে, বড় তখন হাতের যে সামান্য ব্যথা বা একটা হাত যে কেটেছে সেই ব্যথার কথা তার বেশি স্মরণ হবে, নাকি তার বড় মারাত্মক সমস্যা যেটা ফেরার কথা স্মরণ হবে? ইয়াকুব আলাইহিস সালাম গায়েব জানেন, ওই মৌলানার বলতেছেন যে গায়েব জানেন না, সেটা তার কোনো দলিল নয়। ইউসুফ নবীর ভবিষ্যতের কথা ইয়াকুব আলাইহিস সালামের যখন স্মরণ হয়ে গেল, বাবা চোখ দিয়ে এমনিতেই পানি ঝরা শুরু করলো। পানি আসতেছে, ইয়াকুব আলাইহিস সালাম সহ্য করতে পারতেন না, নিজের স্ত্রী যে দেয়ালের পাশে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে যে ওই ঘটনাটা শুনতেছেন, তিনি তার স্ত্রীর কথা ভুলে গেলেন, কারণ মন চলে গেছে ইউসুফ আলাইহিস সালামের ভবিষ্যৎ জীবনের। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হলেন। জুলাইখা তাকে পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল, বদনাম রটানোর চেষ্টা করলো। সর্বশেষে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, ছোট্ট একটা শিশু বাচ্চা সাক্ষী দিল যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। বলেন না সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা সাক্ষী দিল ইউসুফ আলাইহিস সালাম কোনো ভুল করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক থেকে জামা ছেঁড়া পাওয়া গেল। আজিজ মিশর বুঝতে পারলো ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, জুলাইখা ভুল করে। আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালামকে বন্দী বানানো হলো। বন্দী বানানোর পর ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে যখন বের হলেন, বের হওয়ার একটা ঘটনা লুকায়িত আছে সেখানে যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আরেকজন কয়েদি ছিল, সে স্বপ্নে দেখেছিল। ওই স্বপ্নের তাবির ইউসুফ আলাইহিস সালাম যখন বর্ণনা করলেন, দেখা গেল ইউসুফ নবীর স্বপ্নের ব্যাখ্যা যেটা করেছেন, ওই ব্যাখ্যাটা হুবহু তার কয়েদির সাথী ছিল, তার জীবনে বাস্তবায়িত হয়েছে। এই কয়েদি যখন জেল থেকে বের হলো, মিশরের আজিজ মিশর স্বপ্নে তা দেখলো, তার ব্যাখ্যা কেউ বলে দিতে পারতো না। শেষ পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হলো। ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে সম্মানের সাথে আনা হলো। সম্মানের সাথে আনার পর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা মিশরকে বলে দিলেন। সর্বশেষে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা যখন হলেন, আবার ওনার যে ভাই ছিলেন 10 ভাই, আবার